পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে বলেছেন, ভারত এই বছরে জাতীয় নিরাপত্তা থেকে খেলাধুলো, বিজ্ঞান গবেষণাগার থেকে বিশ্বের বৃহত্তম মঞ্চ সর্বত্রই জোরালো ছাপ রাখতে সমর্থ হয়েছে। আজকের ভারত নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করে না, তা গোটা বিশ্ব দেখেছে। অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে বলেও প্রধানমন্ত্রী জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্ণাটকের কারওয়ার নৌঘাটিতে আইএনএস ফাক্সিদ সাবমেরিনে আজ সফর করেছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তি স্থাপনের ক্ষেত্রে ইউক্রেন কোনো আগ্রহ না দেখালে এবং সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করতে না চাইলে মস্কো বল প্রয়োগের মাধ্যমে তা করবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামীকাল ভুবনেশ্বরে বিএলওদের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসছেন। তিরুবনন্তপুরমে মহিলাদের টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এই বছরে জাতীয় নিরাপত্তা থেকে খেলাধুলো, বিজ্ঞানের গবেষণাগার থেকে বিশ্বের বৃহত্তম মঞ্চ সর্বত্র জোরালো ছাপ রাখতে সমর্থ হয়েছে। আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 2025 সালকে ফিরে দেখতে গিয়ে বলেন, এই বছরটি ভারতবাসীকে গর্বিত হবার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছে। অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছে। आज का भारत अपनी सुरक्षा से कोई समझौता नहीं करता। ऑपरेशन सिंदूर के दौरान देश के कोने कोने से मां भारती के प्रति प्रेम और समर्पण की तस्वीरें सामने आई। लोगों ने अपने अपने तरीके से अपने भाव व्यक्त किए। বন্দে মাতরমের ১৫০তম বর্ষে উদ্দীপনা উৎসাহ দেখানোর জন্য প্রধানমন্ত্রী জনগণের প্রশংসা করেন। তিনি জনগণকে বন্দে মাতরম 150 হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের বার্তা ও পরামর্শ পাঠানোর অনুরোধ করেছিলেন এবং এই প্রচারাভিযানে দেশবাসী অংশগ্রহণ করায় তিনি আনন্দ প্রকাশ করেন। यही जज्बा तब भी देखने को मिला जब वंदे मातरम के 150 वर्ष पूरे हुए। मैंने आपसे आग्रह किया था कि हैशटैग वंदे मातरम 150 के साथ अपने संदेश और सुझाव भेजे। देशवासियों ने इस अभियान में बढ़ चढ़कर हिस्सा लिया। খেলাধুলার ক্ষেত্রেও 2025 একটি স্মরণীয় বছর ছিল। ভারতীয় পুরুষ ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। শ্রী মোদী বলেন, ভারতের কন্যারা মহিলা দৃষ্টি প্রতিবন্ধী টি-20 বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে। एक यादगार साल रहा। हमारी पुरुष क्रिकेट टीम ने आईसीसी चैंपियंस ट्रॉफी जीती। महिला क्रिकेट टीम ने पहली बार विश्व कप अपने नाम किया। भारत की बेटियों ने विमेन्स ब्लाइंड टी-20 वर्ल्ड कप जीतकर इतिहास रच दिया। एशिया कप टी-20 में भी तिरंगा शान से लहराया। প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, ভারত এবছর বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি অর্জন করেছে। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। স্বদেশী পণ্য ব্যবহারের ক্ষেত্রে এবছরে মানুষ অনেক বেশি উৎসাহী হয়ে উঠেছেন। 2026 সাল বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়াবে বলে তিনি প্রত্যেককে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আজ বিশ্ব ভারতের দিকে অত্যন্ত আশার দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের যুব শক্তির জন্য। আগামী মাসের 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। ওই দিনে ইয়াং লিডার্স ডায়ালগের আয়োজন করা হবে। আগামী মাসে দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে। এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা সংগ্রামী এবং সংবিধান প্রণেতাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অনেক স্বাধীনতা সংগ্রামী তাদের প্রাপ্য সম্মান আজও পাননি। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পড়ুয়ারা এই হ্যাকাথনে আর্থিক জালিয়াতি ও ডিজিটাল গ্রেপ্তারের মতো চ্যালেঞ্জগুলির সমাধানে বা স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। स्मार्ट इंडिया हैकाथॉन 2025 का समापन इसी महीने हुआ है। इस हैकाथॉन के दौरान 80 से अधिक सरकारी विभागों की 270 से ज्यादा समस्याओं पर स्टूडेंट्स ने काम किया। स्टूडेंट्स ने ऐसे सॉल्यूशन दिए जो रियल लाइफ चैलेंजेस से जुड़े थे, जैसे ट्रैफिक की समस्या है। इसे लेकर युवाओं ने स्मार्ट ट्रैफिक मैनेजमेंट से जुड़े बहुत ही इंटरेस्टिंग पर्सपेक्टिव शेयर की है। মণিপুরের বাসিন্দা মৈরাংথেম
শেঠের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের ক্ষেত্রে আঞ্চলিক উদ্যোগে স্বনির্ভর হওয়ার জন্য তার প্রচারের ফলে মণিপুরে তার এলাকার কয়েকশো গৃহে আজ সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তিতে আলো জ্বলছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার অধীনে সরকার প্রতিটি সুবিধাপ্রাপক পরিবারকে সোলার প্যানেল স্থাপনের জন্য প্রায় 75 থেকে 80 হাজার টাকা দিচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কর্ণাটকের কারওয়ার নৌঘাটিতে আইএনএস ভাক্সি সাবমেরিনে সফর করেন। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের পর শ্রীমতী মুর্মু হলেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি সাবমেরিন সফর করলেন। রাষ্ট্রপতি, যিনি সশস্ত্র বাহিনীরও প্রধান, আজ কর্ণাটকের কারওয়ার নৌঘাটি থেকে কালভারি ক্লাস সাবমেরিনে ওঠেন। তার সঙ্গে ছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তিনি আজ গোয়া থেকে কর্ণাটকে আসেন। আগামীকাল রাষ্ট্রপতি ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি লিপির শতবর্ষ উৎসবে যোগ দেবেন। এবারে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার নরসাপুরম মন্ডলের পেডামাইন বিলঙ্কা পিএম লঙ্কাগ্রাম পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ইস্পাত ও ভারী শিল্প প্রতিমন্ত্রী ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা, অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী পায়াভুল্লাহ কেশব, আধিকারিক এবং বেশ কয়েকজন সাধারণ মানুষও অনুষ্ঠানে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের চিকিৎসা ক্ষেত্রে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএম এর অবদান সবচেয়ে বেশি। আজ আহমেদাবাদে আইএমএ নেটকন 2025 ভাষণে শ্রী শাহ বলেন, আয়ুষ্মান ভারত যোজনা দেশে একটি বড় পরিবর্তন এনেছে। করোনা অতিমারির সময় চিকিৎসকরা রোগীদেরকেই অগ্রাধিকার দিয়েছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামীকাল ভুবনেশ্বরে বুথ লেভেল অফিসারদের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। ওড়িশার খুর্দা ও কটক জেলার প্রায় 800 জন বিএলও এই বৈঠকে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। শ্রী কুমার নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা এবং ভোটারদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যাগুলি মোকাবিলার লক্ষ্যে রাজ্যের শীর্ষ নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন। এদিকে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসছেন। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তি স্থাপনের ক্ষেত্রে ইউক্রেনের কোনো তাড়া নেই। তারা যদি সমস্যার সমাধানে শান্তিপূর্ণভাবে করতে না চায়, মস্কো তাহলে বল প্রয়োগ করে তা করবে। গতকাল রাষ্ট্রপতি পুতিন চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এবং বিভিন্ন সেনাগোষ্ঠীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনের সীমান্ত এলাকায় বাফার জোন তৈরির কাজ ভালোভাবেই চলছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, 4 বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়া জাপোরিজিয়া পরমাণু কেন্দ্র সংলগ্ন এলাকা দখল করে রেখেছে। ইউক্রেনের জন্য ওই এলাকায় রেড লাইন করে দেওয়া হয়েছে। ফ্লোরিডায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে জেলেনস্কি এই কথা বলেন। এই মন্তব্যের পরেই পুতিনের এই বৈঠক। বাংলাদেশের সংসদীয় নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু নিরাপত্তা, দলীয় সংহতি এবং ভঙ্গুর রাজনৈতিক জোটের মতো বিষয়গুলি নির্বাচনী পরিবেশকে ক্রমশ প্রভাবিত করছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা রাজনৈতিক দলগুলিকে তাদের নির্বাচনী ইস্তেহারে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। থাইল্যান্ডে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল আজ তাদের প্রার্থীদের নাম নথিভুক্ত করেছে। প্রধানমন্ত্রী অনুতিন চারনিভিরাকুল এ মাসের প্রথম দিকে মন্ত্রিসভা ভেঙে দিয়ে নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে দেন। আগামী বছর 8ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। প্রবল শীতকালীন ঘূর্ণিঝড় জোহানেসের দাপটে সুইডেনে 2 জনের মৃত্যু হয়েছে। এর জেরে সমগ্র দেশ জুড়ে যান চলাচল ব্যাহত, বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডের বহু বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ মহিলাদের চতুর্থ টি20 ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। টসে জিতে শ্রীলঙ্কা ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 10 ওভার 5 বলে কোনো উইকেট না হারিয়ে 100 রান করেছে। 5 ম্যাচের টি20 সিরিজের প্রথম 3টি ম্যাচ জিতে ভারত ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে বলেছেন, ভারত এই বছরে জাতীয় নিরাপত্তা থেকে খেলাধুলো, বিজ্ঞান গবেষণাগার থেকে বিশ্বের সর্বোত্তম মঞ্চ সর্বত্র জোরালো ছাপ রাখতে সমর্থ হয়েছে। রাশিয়ার
রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তি স্থাপনের ক্ষেত্রে ইউক্রেন কোনো আগ্রহ না দেখালে এবং সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করতে না চাইলে মস্কো বল প্রয়োগের মাধ্যমে তা করবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 7:50 মিনিটে।